জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্ত মহলে, হৃদয়ের বন্ধুদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পবিত্র যাত্রা শুরু করার আগে আসুন এক মুহূর্তের জন্য নিজেকে থামাই, চোখ বন্ধ করি এবং অন্তর নিঃশব্দে প্রার্থনা করি। হে করুণাময় শ্রীকৃষ্ণ, যারা আজ আপনার এই অমৃতময় বাণী শুনতে এসেছেন, তাদের জীবনে আপনার অসীম কৃপা বর্ষিত হোক। তাদের সকল দুঃখ, ভয় ও বিভ্রান্তি আপনার চরণে মিলিত হয়ে নীরব হয়ে যাক, আর হৃদয়ে জ্বলে উঠুক প্রেম, শান্তি ও ভক্তির দ্বীপ। বন্ধুরা, এই পবিত্র বাণী শোনার আগে নিজের অন্তরের ভক্তি প্রকাশ করুন মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ। এই একটিমাত্র শব্দই আপনার হৃদয়কে শ্রীকৃষ্ণের চিরন্তন সুধায় ভরিয়ে তুলবে। মনে রাখুন, ভক্তি কখনো শুধুই শব্দে সীমাবদ্ধ নয়, এটি হৃদয়ের গভীর অনুরণন, আত্মার একান্ত প্রকাশ। যদি আপনার অন্তর সত্যিই কৃষ্ণপ্রেমে পূর্ণ, তবে এই ভিডিওটি অন্তত 3 জন প্রিয়জনের সঙ্গে ভাগ করুন। কে জানে, আপনার এই একটিমাত্র ভালোবাসার শেয়ার হয়তো কারো জীবনে শ্রীকৃষ্ণের আলো জ্বেলে দিতে পারে, তাদের মনকে আনন্দ ও শান্তিতে ভরিয়ে তুলতে পারে। আর প্রিয় বন্ধু, তবে অনুরোধ করছি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার চিহ্নে ক্লিক করুন। আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার সঙ্গে যুক্ত হয়ে দেখুন কিভাবে প্রতিটি বাণী আপনাকে আরও গভীরভাবে শ্রীকৃষ্ণের সত্য ও কৃপার সঙ্গে সংযুক্ত করতে পারে। চলুন এবার চোখ বন্ধ করে হৃদয় খুলে দিই, মনকে শান্ত করি এবং এগিয়ে যাই সেই আলোকিত পথে যেখানে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের পথপ্রদর্শক। মিথ্যা গল্পগুলো শোনা যায় আদালতের ঘরে, যেখানে হাতে থাকে গীতা, আর সত্য গল্পগুলো বলা হয় মদের আড্ডায়, যেখানে হাতে থাকে এক পেয়ালা। মানুষ পাশে থাকে শুধু ততক্ষণ যতক্ষণ তার কোনো স্বার্থ জড়িত থাকে। কাজ ফুরলেই সম্পর্কের মাধুর্যও মুছে যায়। প্রতিটি হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে এক অদেখা বেদনা। পার্থক্য শুধু এই, কেউ কেউ তাদের ব্যথাকে লুকাতে জানে। এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে হলো মানুষ সব সময় পাশে থাকবে। কেউ চিরকাল পাশে থাকে না। যতক্ষণ তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করবে, ততক্ষণ নিজের সুখ তোমার থেকে দূরে সরে যাবে। সত্য কথা এই যে, যত মানুষ সৎ, পৃথিবী তাকে ততটাই বোকা ভাবে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো প্রত্যেককে নিজের ভালো দিক দেখাতে চাওয়া। কারণ মানুষ ভালো নয়, শুধু নিজের স্বার্থ দেখে। যে কথা মিষ্টি শোনায় তা প্রায়ই মিথ্যে হয়, আর যে কথা তেতো লাগে সেটিই প্রকৃত সত্য। এই যুগে মানুষ মন দেখে না, মুখ দেখে। সত্য নয়, বাহ্যিকতা দেখে। মানুষ তোমাকে ততক্ষণ বুঝবে যতক্ষণ তাকে তোমার প্রয়োজন থাকবে। প্রয়োজন শেষ, পরিচয় শেষ। যে মানুষ তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে, তাকেই আমরা প্রায়শই সবচেয়ে বেশি কষ্ট দিই। সময়ের সঙ্গে সব কিছু বদলায়, কিন্তু কিছু মানুষের স্বার্থ কখনো বদলায় না। সম্পর্ক ভাঙার আসল কারণ ভুল বোঝাবুঝি নয়, বরং যখন কেউ বলে এখন আর কিছু যায় আসে না। মানুষ তোমাকে নয়, তোমার কাজ ও উপকারকে মনে রাখে। জীবনে সব কিছু পাওয়া যায়, কিন্তু সত্যিকারের মানুষ পাওয়া খুবই কঠিন। আর যাদের আমরা পেয়ে যাই, বেশিরভাগ সময় আমরা তাদেরই হারিয়ে ফেলি। কিছু মানুষ শুধু তখনই তোমার কথা ভাবে যখন তাদের তোমার দরকার হয়। পৃথিবীর সবচেয়ে বড় রোগ হলো মানুষ কি বলবে। এই ভয়েই মানুষ বাঁচতে ভুলে যায়। প্রতিটি মানুষের 2টি মুখ থাকে, একটি দুনিয়াকে দেখানোর জন্য, আরেকটি নিজের স্বার্থের জন্য। যে তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান করে, সেই সত্যিকারের নিজের মানুষ। কখনো কখনো সত্য এই যে, যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তারাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেয়। এই যুগে মানুষ সময় দেখে বদলায়, আর তোমার সময় দেখে তোমাকে চেনে। যে মানুষ সত্য বলে, তাকে এই পৃথিবীতে সবার আগে ভুল প্রমাণ করা হয়। সবাই তোমার পাশে থাকে, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ তুমি তাদের কাজে লাগো। তারপর আর কেউ তোমার খোঁজ নেয় না। যে মানুষ অন্তর থেকে সৎ, সে প্রায়ই সবচেয়ে বড় প্রতারণা পায় নিজের কাছের মানুষদের থেকেই। মানুষ তোমার ভালোত্ব নয়, তোমার কাজ চায়। তাই আশা কম রাখো আর কাজ করে যাও। যে তোমার সামনে হাসে, সেই কখনো কখনো পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মানুষ বদলাতে সময় লাগে না, শুধু তার স্বার্থ ফুরোতে হয়। আজকের যুগে মানুষের মূল্য তার চরিত্রে নয়, তার পকেটে নির্ধারিত হয়। প্রতিটি সম্পর্ক শুরু হয় মিষ্টি কথায়, আর শেষ হয় তিক্ত সত্যে। যে বলে আমি সব সময় তোমার সঙ্গে আছি, বিশ্বাস রেখো সবার আগে সেই ছেড়ে যাবে। মানুষ তোমার ভুল গণে যতক্ষণ তারা তোমার ভালো দিক থেকে লাভ পায় না। কখনো কারোর কাছে বেশি আশা রেখো না, কারণ এই আশাই সবচেয়ে বড় কষ্টের কারণ।
কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু এই শেখাতে যে বিশ্বাস সবার ওপর করা যায় না। সত্যিকারের মানুষের পরিচয় হলো সে নিজের প্রতি অন্যায় করা মানুষকেও ক্ষমা করে দেয়, কিন্তু পৃথিবী একে দুর্বলতা ভাবে। জীবনের সত্য হলো যে মানুষ তোমাকে সবচেয়ে বেশি হাসায় সেই একদিন তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে। কারণ নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করো না, কারণ কিছু মানুষ শব্দে নয় প্রভাবে কথা বলে। যে তোমার সামনে প্রশংসা করে সেই প্রায়ই তোমার পেছনে সবচেয়ে বেশি সমালোচনা করে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সত্য থাকা, কারণ এখানে সবাই অভিনয়ে বাঁচে। মানুষ তোমার বেদনা তখনই বুঝবে যখন সে নিজে একই বেদনা অনুভব করবে। তার আগে সবই অভিনয়। সময় ও সত্য দুজনেই কারোর জন্য অপেক্ষা করে না। একদিন না একদিন সবার মুখোশ খুলে পড়ে। পৃথিবীতে সবাই তোমার মুখের দিকে হাসবে, কিন্তু তোমার অন্তরের ব্যথা খুব কম মানুষ বুঝবে। যারা বোঝে তারাই তোমার আপন, বাকিরা শুধু দর্শক। কখনো কখনো জীবনের সত্যিকারের মানুষদের আমরা অনেক দেরিতে চিনতে পারি, আর তখন তারা দূরে চলে যায়। এটিই মানুষের সবচেয়ে বড় ভুল, দেরিতে মূল্য দেওয়া। সবাই তোমাকে বোঝাতে চাইবে, কিন্তু খুব কম কেউ সত্যিই তোমাকে বুঝবে। এই কারণেই বেশিরভাগ মানুষ তাদের কষ্ট লুকিয়ে হাসে। মানুষ বলে তুমি বদলে গেছো, কিন্তু কেউ জিজ্ঞেস করে না কি কারণে বদলালে। কারণ প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে একটি আঘাত। কিছু সম্পর্ক কেবল দেখানোর জন্য হয়। মানুষ বলে আমরা তোমার, কিন্তু ভেতর থেকে তারা শুধু নিজের জন্য বাঁচে। কখনো কাউকে সত্যিকারের ভালোবাসো না যদি ভাঙা প্রত্যাশা সহ্য করার শক্তি না থাকে, কারণ আজকাল সত্যিকারের প্রেমও অনেকের কাছে খেলায় পরিণত হয়েছে। যারা তোমার খারাপ সময়ে তোমাকে ভুল প্রমাণ করে, তারাই তোমার ভালো সময়ে তোমার নাম নিয়ে গর্ব করে। এই পৃথিবীর এটি সবচেয়ে বড় বৈপরীত্য। প্রতিটি হাসির আড়ালে আছে এক গল্প, আর প্রতিটি গল্পের আড়ালে আছে এক যন্ত্রণা। পার্থক্য শুধু এই, কেউ তাদের ব্যথাকে ভাষা দেয় না। মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন সে কোনো সম্পর্ক থেকে আশা ছেড়ে দিতে চায়, কিন্তু তার মন তা করতে দেয় না। সত্যিকারের মানুষ আজও আছে, কিন্তু কোলাহলের এই পৃথিবীতে তাদের কণ্ঠস্বর হারিয়ে যায়। সবাই চায় তাকে কেউ বুঝুক, কিন্তু কেউ কাউকে বুঝতে চায় না। তাই সম্পর্কগুলো আজ শুধু আনুষ্ঠানিকতাই সীমাবদ্ধ। যখন মানুষ হৃদয় থেকে পড়ে যায়, তখন তাকে তুলতে কেউ আসে না। কারণ পৃথিবী পড়ে থাকা মানুষকে দেখতে ভালোবাসে, তাকে সামলাতে নয়। কারণ নীরবতাকে কখনো হালকাভাবে নিও না, কারণ সেই নীরবতাই কখনো হাজার চিৎকারের চেয়েও গভীর কথা বলে। একজন সত্যিকারের মানুষকে চিনতে সময় লাগে, কথা নয়, কারণ সময় আসল মুখোশ খুলে দেয়। কখনো কখনো নিজেকে বদলানো বাধ্যবাধকতা নয়, প্রয়োজন হয়ে দাঁড়ায়। কারণ কিছু মানুষ তোমাকে যেমন তুমি তেমন করে গ্রহণ করতে জানে না। যারা বলে আমার কারো পরোয়া নেই, আসলে একসময় তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল। সম্পর্কের আসল সত্য এই, যারা সবসময় পাশে থাকার কথা বলে তারাই সবচেয়ে আগে দূরে সরে যায়। কিছু মানুষ তোমার জন্য সব কিছু করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় এলে তারাই তোমার বিরুদ্ধে দাঁড়ায়। সম্পর্ক কখনো ঝগড়ায় ভাঙে না, ভাঙে তখন যখন কারো আর পরোয়া থাকে না। মানুষ তোমাকে ততক্ষণ বোঝে যতক্ষণ তুমি তাদের কথা মতো চলো। যেদিন তুমি নিজের মতো চলতে শুরু করবে, সেদিনই তুমি তাদের চোখে বদলে যাওয়া মানুষ হয়ে যাবে। কখনো কাউকে বলো না তুমি কতটা ভেঙে গেছো, কারণ আজকের দুনিয়ায় কেউ তোমার কষ্ট বোঝে না, তারা শুধু তোমার দুর্বলতা খোঁজে। সবাই মুখে বলে সত্যিকারের হও, কিন্তু সত্য শুনতে সাহস কারও নেই। এই জীবনের অমোঘ সত্য। তাই সত্য বলো, কিন্তু সব সময় নয়, আর সবাইকে নয়। জীবনে প্রত্যেকেরই সুযোগ আসে, কিন্তু খুব কম মানুষ চিনতে পারে সেটি ছিল সুযোগ নাকি পরীক্ষা। যারা প্রতিদিন তোমার সঙ্গে হাসে, তারা তোমার কান্নায় কাঁদবে এমন কোনো নিশ্চয়তা নেই। সময় বদলালেই সেই পরিচিত মুখগুলোই সবার আগে অচেনা হয়ে যায়। অনেক সময় সম্পর্ক ভাঙে না ভালোবাসা শেষ হয়ে যাওয়ার কারণে, বরং এজন্য যে একজন সবসময় সহ্য করে যায় আর অন্যজন কেবল নিতে জানে। সবাইকে ভালোবাসার চেষ্টা করো না, কারণ কিছু মানুষ জীবনে আসে শুধু শেখাতে কার কাছ থেকে দূরত্ব রাখলে মন শান্ত থাকে। যেদিন তুমি নিজের মূল্য বুঝবে, সেদিন অন্যের তিরস্কার তোমাকে আর দুর্বল করতে পারবে না। সবাই তোমার মুখের হাসি দেখে, কিন্তু কেউ জানে না সেই হাসির আড়ালে কত অশ্রু লুকিয়ে আছে। কখনো কাউকে এতটা বিশ্বাস করো না যে সে তোমার সত্যকেও মিথ্যা প্রমাণ করে ফেলে। বিশ্বাস সুন্দর, কিন্তু সীমার মধ্যে থাকলেই তা টিকে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় ভ্রান্তি হলো সময় সব ঠিক করে দেয়,
না, সময় কিছু ঠিক করে না, কেবল শেখায় কাকে ভুলে যেতে হয় আর কার কাছ থেকে শিক্ষা নিতে হয়। সবাই চায় তুমি বদলাও, কিন্তু কেউ চায় না যে সে নিজে একটু ভালো হয়ে উঠুক। এই স্বার্থপরতায় মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় যারা ভালোবাসার অভিনয় করে তারাই পেছন থেকে গভীর আঘাত করে। প্রত্যেকেরই নিজের গল্প বলার অধিকার আছে, কিন্তু মনে রেখো, কেউ তোমার সত্য বুঝবে না যতক্ষণ না সে নিজে তেমন যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। কিছু সম্পর্ক টিকে থাকে শুধু এজন্য যে একজন বারবার নত হয়, কিন্তু যেদিন সেই মানুষটিও সোজা হয়ে দাঁড়াতে শেখে সেদিন সেই সম্পর্কের অবসান ঘটে। যারা অন্যের দোষ নিয়ে সময় নষ্ট করে তারা নিজের জীবনে কখনো বড় কিছু করতে পারে না, কারণ যে ওপরে উঠতে চায় তার নিচে তাকানোর ফুরসত থাকে না। কখনো কখনো পরাজয় জরুরি হয় যাতে তুমি জেনে নিতে পারো জয়ের প্রকৃত মূল্য কি। যে মানুষ তোমাকে বারবার বোঝায় যে তুমি অযোগ্য, সে তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমার আত্মবিশ্বাস ভাঙতে চায়। প্রত্যেক হাসির আড়ালে থাকে এক অসমাপ্ত গল্প, কিন্তু কেউ শুনতে চায় না, কারণ সবারই নিজের গল্প শোনানোর তাড়া। মানুষ সবসময় সেই হতে চায় যা সে নয়, আর এই চাওয়ার ভেতরেই ভুলে যায় আসল শান্তি নিজের মধ্যে থাকা, অন্য কিছু হয়ে ওঠায় নয়। যাকে তুমি নিখাদ সত্য ভালোবাসা দিয়ে চাও সেই প্রায়ই তোমাকে সবচেয়ে বড় আঘাত দেয়, কারণ সে জানে তুমি তাকে ছেড়ে যেতে পারবে না। মানুষ তোমাকে ভোলে না, শুধু প্রয়োজন ফুরলেই মনে রাখা বন্ধ করে দেয়। কখনো আশা করো না যে কেউ তোমার যন্ত্রণা বুঝবে, কারণ আজকাল মানুষ তোমার ক্ষত নয়, তোমার দুর্বলতা গোনে। সম্পর্ক তখনই ভাঙে যখন মানুষ সত্য বলা বন্ধ করে দেয় আর মিথ্যা হাসি মুখে নিয়ে বাঁচতে শুরু করে। প্রতিটি মানুষ নিজের ভালোত্ব নিয়ে গর্ব করে, কিন্তু সময় যখন পরীক্ষা নেয় তখন সেই ভালোত্বই প্রথমে ভেঙে পড়ে। জীবনে কিছু মানুষ আসে কেবল এই শিক্ষা দিতে যে কাকে বিশ্বাস করা উচিত নয়। কখনো তোমাকে নীরব থাকতে হয়, কারণ তুমি কথা বললেই মানুষ তোমার সত্য নয়, তোমার সুরের বিচার করবে। যারা বলে তারা তোমার সঙ্গে আছে তারাই কঠিন সময়ে সবচেয়ে আগে পালায়। প্রত্যেকে ভাবে সেই ঠিক, কিন্তু সত্যিকারের মানুষ সেই যে অন্যের সত্যও শুনতে পারে। অনেক সময় তোমাকে নিজেকেই ভুল প্রমাণ করতে হয় শুধু এজন্য যে তোমার সত্য কারো অহংকারে আঘাত করেছে। বেশিরভাগ মানুষ বদলায় না সত্য জানার অভাবে নয়, বরং এজন্য যে মিথ্যার ভেতর বাঁচা তাদের কাছে সহজ মনে হয়। কিছু মানুষ তোমার জীবনে থেকে যায় না এজন্য যে তারা তোমাকে ছেড়ে গেছে, বরং এজন্য যে ঈশ্বর চায়নি তারা তোমার পরের পথের সঙ্গী হোক। বন্ধুরা, ভিডিওটা যদি তোমার ভালো লাগে আর এই সত্য ভরা কথাগুলো হৃদয়ে ছুঁয়ে যায়, তবে অনুগ্রহ করে লাইক ও সাবস্ক্রাইব করো। এতে তুমি শুধু এই চ্যানেলের অংশ হবে না, বরং শ্রীকৃষ্ণের আশীর্বাদও তোমার জীবনে বর্ষিত হবে আর আনন্দে ভরে উঠবে তোমার প্রতিটি দিন। আর হ্যাঁ, কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না, যাতে এই ভিডিওর প্রতিটি শব্দ, প্রতিটি মন্তব্য কৃষ্ণ প্রেমের আলোয় ভরে ওঠে। যারা তোমাকে চিনল না তোমার সংগ্রামের সময়, তাদের চেনো না যখন তুমি উচ্চতায় পৌঁছাও। সবাই বলে আমি তোমার সঙ্গে আছি, কিন্তু সত্য হলো কেউ কারোর সঙ্গে থাকে না, সবাই নিজের স্বার্থ পর্যন্তই থাকে। মানুষ তোমার মূল্য দেয় যতক্ষণ তুমি তাদের উপকারে আসো। যেদিন না বলতে শেখো সেদিনই তাদের চোখে তোমার গুরুত্ব শেষ হয়ে যায়। অনেক সময় কারো দূরে চলে যাওয়া জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়, কারণ তখন তুমি নিজেকে চেনা শুরু করো। এক ধনী পরিবারের এক মহিলা একদিন শাড়ির দোকানে গিয়ে বললেন, হালকা একটা শাড়ি দেখান, আমার ছেলের বিয়ে, কাজের বউকে উপহার দেব। কিছুদিন পর সেই কাজের বউ একই দোকানে এসে বলল, সবচেয়ে দামি শাড়ি দেখান, আমার মালকিনের ছেলের বিয়ে, তাকে উপহার দেব। যখন পর্যন্ত তুমি প্রয়োজনীয় মানুষ তোমাকে চেনে, কিন্তু মনে রেখো, প্রদীপ জ্বালানোর পর কাঠির প্রয়োজন শেষ হলে সেটি ফেলে দেওয়া হয়। মানুষ উপবাস করে শুধু খাদ্য থেকে, কিন্তু হৃদয়ে জমিয়ে রাখে বিষ, লোভ, ক্রোধ আর হিংসা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কাজ হলো চেষ্টা করা, ফল তার হাতে নয়। প্রশংসা বা নিন্দা শুনে নিজের পথ থেকে বিচ্যুত হও না, কর্মে মন দাও, ফলের চিন্তা করো না। এর অর্থ এই যে যখন আমরা জীবনে কোনো নতুন পদক্ষেপ নিই, কোনো বড় সিদ্ধান্ত নেই বা কোনো লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাই, তখন আশেপাশের মানুষ আমাদের সংগ্রাম আর ব্যর্থতা দেখে প্রতিক্রিয়া জানায়। প্রথমে যখন আমরা পড়ে যাই বা হেরে যাই, তখন অনেকে গোপনে খুশি হয়। কখনো তারা বন্ধু, কখনো আত্মীয়, কখনো সহকর্মী, যেই হোক না কেন,
তারা আমাদের সংগ্রামকে নিজেদের তুলনায় নিচু ভেবে হাসে, কারণ তারা নিজেরা সেই অবস্থায় নেই কিংবা তাদের অহংকার সেটিকে তুচ্ছ ভাবে। কিন্তু যখন সেই মানুষটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, নিজের পরিশ্রমে এগিয়ে যায়, তখন সেই একই লোকের হৃদয়ে জ্বালা জাগে। তারা ভাবে, সে তো পড়ে গিয়েছিল, এখন কিভাবে এতটা দূর চলে গেল। এই কারণেই যদি আমরা কোনো কাজ করি প্রশংসা বা তালি পাওয়ার আশায়, তবে আমরা নিশ্চিতভাবেই হতাশ হব। তাই কাজ করো কেবল কর্তব্য বোধ থেকে, ফল বা প্রশংসার আশা ছেড়ে দিয়ে। কারণ ঈশ্বরের দৃষ্টিতে সত্যিকারের সফলতা সেই মানুষের যে নিজের পথে সততা, ধৈর্য আর শান্ত মনে চলতে জানে। পৃথিবীতে সবাই তোমার পরিশ্রমের মূল্য দেয় না, আর সবাই তোমার সাফল্যে আনন্দও পায় না। কিন্তু এর সমাধান একটাই, নিজের কাজের ওপর মনোযোগ দাও, নিজের পথে এগিয়ে চলো, পরিশ্রম করে যাও, আর তোমার লক্ষ্যকে সামনে রেখে অবিরাম এগিয়ে যাও। যেমন এক কৃষক নিজের জমিতে বীজ বপন করে, সে ভাবে না প্রতিবেশী কি বলছে কিংবা আবহাওয়া কতটা প্রতিকূল হবে। সে শুধু প্রতিদিন নিজের জমির যত্ন নেয়, নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে পরিশ্রম করে যায়, কারণ সে জানে সময় মতো ফল অবশ্যই আসবে। তেমনি আমাদেরও জীবনে উচিত নিজের কর্মে মনোযোগ দেওয়া। হোঁচট খাওয়া কোনো অপরাধ নয়, বরং পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোই আসল সাফল্য। যে মানুষ বারবার পড়েও নিজের পথ ছাড়ে না, তারই জীবনে সত্যিকারের বিজয় আসে। এটাও মনে রেখো, অন্যের হাসি বা ঈর্ষা তোমার আসল মূল্য বোঝায় না, বরং তারা তাদের সীমাবদ্ধতা আর অহংকারের দৃষ্টিতে প্রতিক্রিয়া জানায়। তাই কেউ যদি তোমার পতনে হাসে, তাকে নিজের উন্নতির প্রেরণা বানাও। আর কেউ যদি তোমার সাফল্যে ঈর্ষা করে, তবে বুঝে নাও তুমি ঠিক পথে আছো, কারণ তোমার পরিশ্রম তোমাকেই তোমার যোগ্যতায় প্রমাণ করেছে। তাই জীবনে আমাদের কেবল দুইটি বিষয়ের প্রতি মনোযোগী হওয়া উচিত, নিজের প্রচেষ্টা আর নিজের নিষ্ঠা। এই দুটো বিষয়ে মন দিলে আমরা পৃথিবীর ভান, অন্যের প্রতিক্রিয়া ও সমালোচনা থেকে মুক্ত হতে পারি। পড়ে যাওয়া এবং উঠে দাঁড়ানো, এই উভয় অভিজ্ঞতাই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। এই সত্যটা হৃদয়ে ধারণ করতে পারলে শুধু লক্ষ্যেই পৌঁছানো যায় না, মানসিক শান্তিও লাভ করা যায়। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা গ্রহণ করি, তবে প্রতিটি ব্যর্থতা আমাদেরকে আরো পরিণত করে, আর প্রতিটি সাফল্য আমাদেরকে আরো দৃঢ় করে তোলে। মানুষের নেতিবাচক প্রতিক্রিয়ায় প্রভাবিত না হয়ে নিজের পথে স্থির থাকা, এই প্রকৃত সাফল্য। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে নিজের কর্মের প্রতি মনোযোগী হতে হবে। অন্যের চিন্তা বা মন্তব্যে জড়িয়ে পড়ে নিজের শক্তি নষ্ট করো না। সত্যিকারের সাফল্য নির্ভর করে কেবল নিজের প্রচেষ্টা ও নিষ্ঠার উপর। এর অর্থ এই যে জীবনে আমরা প্রায়ই চাই যে মানুষ আমাদের পরিশ্রম, সংগ্রাম আর কষ্টটা বুঝুক। আমরা ভাবি যদি তারা আমাদের লড়াইটা দেখে, তবে তারা আমাদের প্রশংসা করবে, পাশে থাকবে অথবা সঠিক পরামর্শ দেবে। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীর বেশিরভাগ মানুষ তোমার যন্ত্রণা নয়, তোমার ফলাফলেই আগ্রহী। তারা দেখে না তুমি কত রাত জেগে কাজ করেছ, কতবার ব্যর্থতার পরও আবার চেষ্টা করেছ, কিংবা কতবার ভেঙে গিয়েও স্থির থেকেছ। তাদের কাছে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষে তুমি সফল হলে কিনা। ধরো কেউ একদিন ব্যবসা শুরু করলো, দিনরাত পরিশ্রম করছে, পরিবার আর আরামের সময় ত্যাগ করছে, প্রতিটি বাধা অতিক্রম করছে, কিন্তু তার ব্যবসা সফল হওয়ার পরেই মানুষ তার সেই পরিশ্রমের আসল মূল্য বোঝে। আগে তারা উপেক্ষা করে, সমালোচনা করে, এমনকি ভাবে সে নিশ্চয়ই ব্যর্থ হবে, কিন্তু সফলতার পর সেই একই মানুষ প্রশংসা করতে শুরু করে। এটাই জীবনের তিক্ত সত্য, মানুষ শুধু ফলাফল দেখে, পরিশ্রম নয়। তাই এই অবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো নীরব থেকে নিজের কাজে মন দেওয়া। তোমার প্রচেষ্টাই হোক তোমার উত্তর, শব্দ দিয়ে নয়, কাজের ফল দিয়েই পৃথিবীকে উত্তর দাও। কারণ আসল উত্তর লুকিয়ে থাকে তোমার কর্মে আর তার ফলাফলে। যখন তোমার শ্রমের ফল দৃশ্যমান হয়, তখন সেটি তোমার প্রকৃত পরিচয় হয়ে দাঁড়ায়। এটাও বুঝতে হবে যে সমালোচনা আর তুলনা, এ দুটোই জীবনের অংশ।
মানুষ সব সময় তোমার ত্রুটি খুঁজবে, কিন্তু যদি তুমি প্রতিটি সমালোচনায় প্রতিক্রিয়া দাও তাহলে তোমার শক্তি নষ্ট হবে আর তুমি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে। তাই নিজের পরিশ্রম, নিজের নিষ্ঠা আর নিজের প্রচেষ্টার উপর মনোযোগী হওয়াই হলো আসল জ্ঞান। যখন আমরা আমাদের কর্মে সম্পূর্ণ মন দিই আর ফলাফলকে ছেড়ে দিই ভাগ্যের হাতে, তখন আমরা শুধু মানসিক শান্তিই পাই না, নিজেদের শক্তি ও সামর্থ্য প্রমাণ করতে পারি। পড়ে যাওয়া, উঠে দাঁড়ানো, সংগ্রাম আর পরিশ্রম সবকিছুই আমাদের গড়ে তোলে আরও দৃঢ়, আরও জ্ঞানী করে। পৃথিবীর প্রতিক্রিয়ায় প্রভাবিত না হয়ে নিজের কর্মে অবিচল থাকা, এই প্রকৃত সফলতার চিহ্ন। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভালোবাসা ও সম্পর্ক সেই যা কোনো স্বার্থ ছাড়াই টিকে থাকে। যতক্ষণ কেউ তোমার থেকে উপকার পায় ততক্ষণ সে তোমার সঙ্গে থাকে, কিন্তু স্বার্থ ফুরলেই সে দূরে সরে যায়। এর মানে এই নয় যে সব সম্পর্কই স্বার্থপর, বরং এটি জীবনের এক কঠিন বাস্তবতা। মানুষ তখনই তোমাকে মনে রাখে যতক্ষণ তুমি তার প্রয়োজন পূরণ করো। তবে মনে রেখো, প্রতিটি সম্পর্ক স্বার্থের উপরে গড়ে ওঠে না। অনেক সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে টিকে থাকে, সত্য, স্নেহ এবং বিশ্বাসের ভিত্তিতে। প্রিয় বন্ধু, যদি এই শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করেছে এবং আপনি আরও এমন সত্য, ভক্তি ও জীবনের মূল্যবোধের আলো দেখতে চান, সাবস্ক্রাইব করুন। ঘন্টার বোতামে ক্লিক করে আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ হয়ে উঠুন এবং শ্রীকৃষ্ণের অনন্ত কৃপা ও শান্তি আপনার জীবনে প্রবাহিত হোক। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, জীবন আসলে এক অন্তহীন যাত্রা। এখানে প্রতিটি মানুষই কেবল একজন পথিক। কেউ আমাদের পাশে হাঁটে কিছু দূর, কেউ আবার অনেকটা পথ সঙ্গ দেয়, কিন্তু শেষে প্রত্যেককেই তার নিজের গন্তব্যে নেমে যেতে হয়। এটাই জীবনের চিরন্তন নিয়ম। এই ভাবনার মধ্য দিয়েই শুরু হয় এক তরুণের গল্প, অংশুমান। রাতের শেষ ট্রেনের কামরায় বসে জানালার বাইরে অন্ধকারে ছুটে চলা আলোদের দিকে তাকিয়ে সে ডুবে যায় নিজের চিন্তায়। প্রতিটি স্টেশন, প্রতিটি বাঁকে ট্রেনের সঙ্গে বদলায় চেনা মুখগুলো। কেউ হাসছে, কেউ ক্লান্ত, কেউ নির্লিপ্ততা। কিছু মুখ এমনও আসে যাদের দেখে মনে হয় এরা বুঝি সারা জীবনের সঙ্গী হবে। কিন্তু ট্রেন যেমন থেমে আবার চলতে থাকে, জীবনও তেমনই কারো জন্য থেমে থাকে না, কেউ না কেউ মাঝপথে নেমেই যায়। যাত্রার শুরুতে তার কামরায় ছিল এক বৃদ্ধ দম্পতি। বড় আপন মনে তারা নিজেদের খাবার ভাগ করে নিল অংশুমানের সঙ্গে। মুহূর্তেই অজানা এক মায়া গেঁথে গেল তাদের মধ্যে। অংশুমান ভাবল, আহা, মানুষ এত আপন হতে পারে। কিন্তু পরের স্টেশনেই তারা নেমে গেল। তারপর এলো এক তরুণ, প্রাণবন্ত কথায় যার উপস্থিতি যেন আলো ছড়িয়ে দিল চারপাশে। দুজন একসঙ্গে হাসিতে আলোচনায় কেটে দিল ঘন্টার পর ঘন্টা। অংশুমান ভাবল, এবার বুঝি পথটা সহজ হবে। কিন্তু সেই সঙ্গীও পরের স্টেশনে চলে গেল নিঃশব্দে। এভাবেই মানুষ আসতে লাগলো, যেতে লাগলো। প্রতিবারই হ্রস্ব অহিংসা, হ্রস্ব উকার মান ভাবত, এরা আমার সঙ্গেই থাকবে। কিন্তু প্রতিবারই কেউ না কেউ নিজের গন্তব্যে নেমে পড়ত। ধীরে ধীরে অদ্ভুত এক ভার জমে উঠল তার মনে। সে ভাবল, কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? আমি কি সঙ্গের যোগ্য নই? তার মনের ভার যেন দমবন্ধ করে তুলল তাকে। তখনই সামনের আসনে বসে থাকা এক সন্ন্যাসী মৃদু হেসে বললেন, পুত্র, মন খারাপ করছো কেন? ভুলে গেছো নাকি এই ট্রেন তোমার নয়? এখানে সবাই কেবল পথিক। প্রত্যেকেই এসেছে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। কেউই তোমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার প্রতিশ্রুতি নিয়ে আসেনি। জীবনও তাই, এক দীর্ঘ ট্রেন যাত্রা, যেখানে কেউ ওঠে, কেউ নামে। অংশুমান কাতর চোখে জিজ্ঞেস করল, তাহলে এই পৃথিবীতে কি কেউই নিজের নয়? সন্ন্যাসী শান্ত গলায় বললেন, নিজ বলে যাকে ভাবো সে তোমার অন্তরের মানুষ। যে তোমার মনের ভেতর বাস করে, যে তোমার ভালোবাসা ও প্রার্থনার সঙ্গে জড়িয়ে আছে, সেই তোমার সত্যিকারের আপন। বাকি সবাই কেবল যাত্রী। আমরা কষ্ট পাই কারণ আমরা ধরে নিই কেউ চিরকাল আমাদের পাশে থাকবে। কিন্তু এই সত্যটি বোঝো, প্রত্যেকেরই নিজের একটি স্টেশন আছে। সময় এলে সে নামবেই, যতই তুমি তাকে থামাতে চাও না কেন। সন্ন্যাসীর কণ্ঠ আরও কোমল হয়ে উঠল, তাই পুত্র, নিজের সুরকে অন্যদের জন্য নষ্ট করো না। কেউ চলে গেলে তাকে যেতে দাও, তাকে আঁকড়ে ধরতে যেও না, কারণ থামিয়ে রাখার চেষ্টা কেবল তোমারই যন্ত্রণাকে বাড়াবে। শিখে নাও, এই জীবনের ট্রেন কেবল এগিয়ে চলে এবং প্রতিটি বিদায় আসলে তোমাকে তোমার নিজের গন্তব্যের দিকে আরও একটু ঠেলে দেয়। এভাবে শ্রীকৃষ্ণের সেই মৃদু হাসির মতো জীবনও যেন বলে, সবাই পথিক, কেউ চিরসঙ্গী নয়।
কিন্তু যাত্রার প্রতিটি মিলন, প্রতিটি বিদায়ই তোমাকে কিছু না কিছু শেখায়, নিজেকে, সময়কে, আর জীবনের অচিন্ত গভীরতাকে। সাধু মৃদু হেসে বললেন, পুত্র, কোনো মানুষের প্রতারণাকে নিজের শেষ ভেবে বসো না। এই পৃথিবী এমনই চলে, কেউ আসে, কেউ যায়, কেউ তোমাকে হাসায়, কেউ কাঁদায়। কিন্তু যদি তুমি প্রতিটি বিদায়ের আঘাতে ভেঙে পড়ো, তবে তোমার গন্তব্যে পৌঁছানোর আনন্দ হারিয়ে ফেলবে। সেই কথা শুনে অংশুমানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই কান্নার ভেতরেই যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো। জানালার বাইরে তাকিয়ে সে দেখল ট্রেন আবার চলতে শুরু করেছে, যেন জীবন নিজেই তাকে ইঙ্গিত দিচ্ছে, চলতে থাকো, যাত্রার আনন্দ নাও। কেউ পাশে থাকুক বা না থাকুক, পথ থামিয়ে রেখো না। হঠাৎ অন্ধকারে ছুটে চলা আলোগুলো যেন তাকে নতুন করে বুঝিয়ে দিল, জীবন আসলে এক রেলগাড়ি। এখানে মানুষ আসে, কিছু দূর পাশে বসে কথা বলে, কিছুক্ষণ হাসে, আর তারপর নিজের স্টেশনে নেমে যায়। কেউই তোমার স্থায়ী সঙ্গী নয়, না বন্ধু, না আত্মীয়, না প্রেম। তাই কেউ চলে গেলে ভেঙে পড়ো না। সম্পর্কের প্রতারণাকে জীবনের সমাপ্তি ভেবো না। অন্যের জন্য নিজের মনের শান্তি হারিও না। নিজের জন্য বাঁচো, কারণ শেষ স্টেশনে নেমে তোমাকেই একা যেতে হবে। যদি আজ তোমার সময় ভালো না চলে, মনে রেখো, খারাপ সময়ও চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সব বদলায়, কেবল ধৈর্য রাখো, এগিয়ে চলো। সত্য সবসময় তেতো লাগে তাদের কাছে যারা তাকে মেনে নিতে ভয় পায়। কিন্তু তবু মনে রেখো, প্রতিটি মুহূর্ত তোমার জন্য এক আশীর্বাদ। যদি তুমি সত্যিই আনন্দে বাঁচতে চাও, তবে এখনকার এই মুহূর্তটাই তোমার কাছে সবচেয়ে মূল্যবান। অপেক্ষা করো না যে কোনো ভালো সময় আসবে, এই সময়টাই তোমার। কারণ এই মুহূর্তটি একবার গেলে আর ফিরবে না। জীবনের আসল সত্য হলো, মানুষ ভালোবাসার জন্য জন্মেছে, আর বস্তু কেবল ব্যবহারের জন্য। কিন্তু বিপদ তখনই শুরু হয়, যখন আমরা জিনিসপত্রকে ভালোবাসতে শুরু করি, আর মানুষকে ব্যবহার করি। পরিবর্তনই বিশ্বের নিয়ম। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে। তাই হারানোর ভয় রাখো না। কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগাতে আসে। যেমন বৃষ্টিতে সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু বাজ উঠে যায় মেঘের ওপরে, তেমনি তোমাকেও চোখ তুলে তাকাতে হবে, সীমা ভেঙে উঠতে শিখতে হবে। যে বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই, তার জন্য উদ্বিগ্ন হয়ে সময় নষ্ট করো না। লোহাকে বাইরে থেকে কেউ নষ্ট করতে পারে না, কিন্তু তার ভেতরের মরচে ধীরে ধীরে তাকে শেষ করে দেয়। তেমনি তোমাকেও কেউ হারাতে পারবে না, কিন্তু তোমার ভুল চিন্তাধারা তোমাকেই পরাজয়ের দিকে ঠেলে দেবে। উঁচুতে ওঠো, কিন্তু নিজের গভীরতাতেও ডুব দিতে শিখো, কারণ জীবনের সত্যিকারের মুক্ত লুকিয়ে আছে গভীরের মধ্যেই। কখনো কাউকে দেওয়া উপকার ভুলে যেও না, কিন্তু নিজের উপকার মনে রেখো না। এই বিনয়ই প্রকৃত মহত্বের পরিচয়। চোখ হয়তো ছোট, কিন্তু সেই চোখেই দেখা যায় সমগ্র আকাশ। তাই যাকে যেতে হয়, তাকে যেতে দাও। আজ যে তোমার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। সৌন্দর্য এই নয় যে তুমি কেমন দেখতে, বরং এই যে তুমি কেমন ভাবো, আর অন্যদের কেমন অনুভব করাও। জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার চিন্তা ও কর্মের মধ্যেই নিহিত। শেষে শ্রীকৃষ্ণ যেন আকাশের ওপার থেকে মৃদু কণ্ঠে বলেন, পুত্র, নিজের কর্মে ও ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ এই দুটি কখনো প্রতারণা করে না। সম্পর্কের মর্যাদা দাও, কারণ ভালো মানুষ বারবার আসে না। নিজের স্বপ্ন পূরণের জন্য প্রাণপণ পরিশ্রম করো এবং কখনো হার মানো না। এই পৃথিবী তোমার পথ চলাকে পরীক্ষা করবে, কিন্তু যদি তুমি বিশ্বাস ও ধৈর্য ধরে রাখো, একদিন নিশ্চয়ই তোমার ট্রেনও সেই গন্তব্যে পৌঁছে যাবে, যেখানে শান্তি, সাফল্য আর সত্য একসঙ্গে বসে হাসছে। শ্রীকৃষ্ণের কণ্ঠে তখন গভীর প্রশান্তি, যেন আকাশের দিগন্ত থেকে কোনো শান্ত সুর ধীরে ধীরে নেমে আসে। তিনি বলেন, যখন জীবন তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন ভয় পেও না পুত্র, নিজের শক্তিকে চিনে নাও। ঝড়ের সময় গাছ যেমন নিজের শিকড়ে আরও শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, তেমনি প্রতিকূল সময়ই তোমার ভিতরের বলকে জাগিয়ে তোলে। মনে রেখো, তোমার ভাঙার প্রমাণ সবাইকে দিতে যেও না, কারণ এই পৃথিবীতে মানুষ ভাঙা ঘরের ইট কুড়িয়ে নিয়ে যায়। নিজের ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অত্যন্ত কোমল স্বভাবকে অনেকেই দুর্বলতা বলে ভুল করে। শ্রীকৃষ্ণ থেমে আবার বলেন, ভরসা রাখো, ঈশ্বর হয়তো দেরি করে শোনেন, কিন্তু শোনেন নিশ্চয়ই। আমি গীতায় বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, নিরন্তর আমাকে স্মরণ করে, আমি নিজেই তাদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি। ভক্তিহীন মানুষ কখনো আমাকে পায় না, তারা জন্ম ও মৃত্যুর চক্রে বারবার ফিরে আসে। কখনো কখনো নির্বতাই হয় সর্বশ্রেষ্ঠ উত্তর, বিশেষ করে তাদের জন্য
যারা তোমার কথার গভীরতা বুঝতে চায় না। তিনি বললেন, সময় বদলায়, তাই তুমিও বদলাও, অথবা সময়কে বদলানোর সাহস রাখো। নিজের বাধাকে দোষ দিও না, প্রতিটি পরিস্থিতিতে চলতে শেখো। সামান্য চিন্তা জীবনের অংশ, কিন্তু এতটা নয় যে তা তোমার কাজ ব্যাহত করে। মনে রেখো, আমি কারো ভাগ্য লিখি না। প্রত্যেক মানুষ নিজের কর্ম দিয়েই নিজের ভাগ্য রচনা করে। পৃথিবীকে দোষ দিয়ে দুঃখের অবসান হয় না, তা হয় কেবল নিজের মনকে পরিবর্তন করার মাধ্যমে। অংশুমান গভীর মনোযোগে শুনছিলেন। শ্রীকৃষ্ণ যেন তার হৃদয়ে আলোকপাত করলেন, নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও, তবে উঠতে শেখো। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করো এবং ফলের চিন্তা আমায় ছেড়ে দাও। প্রতিদিন হয়তো সুন্দর হবে না, কিন্তু প্রতিটি দিনের ভেতরেই লুকিয়ে থাকে কিছু ভালো। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা প্রাপ্তি প্রায়ই আসে সবচেয়ে কঠিন সময় পার করার পর। সময় যখন বিচার করে, তখন তাকে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তার কণ্ঠ আরও স্নিগ্ধ হয়ে উঠল। সত্যিকারের উপহার সেই, যা দেওয়া হয় সঠিক সময়, সঠিক মনোভাব এবং বিনিময়ে কিছু পাওয়ার আশাবিহীনভাবে। মনে রেখো, চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও ভয়ানক। কিছু মানুষকে ক্ষমা না করাই শ্রেয়, কারণ কিছু বিশ্বাসঘাতকতা এত গভীর যে ক্ষমা তাকে শুদ্ধ করে না, বরং তোমার আত্মাকে ক্লান্ত করে। আজকের যুগে মানুষ এমনই, সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য হারিয়ে গেছে। তিনি তখন নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তাই নিজের হৃদয়ের কথা শোনো। নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো। তোমার সংগ্রামকে তোমার শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের ফল অন্য কেউ কুড়িয়ে নেয়, তবু চিন্তা করো না। তোমার কর্ম তোমার, কিন্তু তার ফল কেমন হবে তা আমি নির্ধারণ করি। প্রকৃত তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। ঈশ্বর সেই, যিনি তোমার নিঃশব্দ প্রার্থনাও শুনে ফেলেন। আর ভক্তি সেই, যা তোমাকে তার উপস্থিতির অনুভূতি দেয়, এমনকি যখন চারপাশ নিস্তব্ধ। শেষে শ্রীকৃষ্ণ যেন স্বর্গীয় আলোর মতো বললেন, যদি তুমি সংসারের দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। কারণ যে ভক্তি করে না, সে না এই জীবনে শান্তি পায়, না পরজীবনে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, পুত্র, কারণ সেটাই তোমার অশান্তির মূল। যখন তুমি নিজের ইচ্ছাকে সংযম করতে শেখো, তখনই মন আবার নিজে থেকেই শান্ত হয়ে ফিরে আসে। জীবন মানে বাহ্যিক জয় নয়, অন্তরের সাম্য। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, কর্ম করো, আর নীরবে চলতে থাকো, কারণ গন্তব্য নিজেই তোমার কাছে এসে দাঁড়াবে, যখন তোমার মন সৎ আর তোমার ভক্তি নির্মল। শ্রীকৃষ্ণের চোখে তখন এক গভীর কোমলতা, যেন সমুদ্রের ঢেউয়ে মিশে থাকা অজস্র অভিজ্ঞতার শান্ত আলো। তিনি মৃদু স্বরে বলেন, পুত্র, কিছু মানুষ সব পরিস্থিতিতেই হাসতে থাকে, কারণ তারা জানে তাদের ব্যথা বুঝবার মতো কেউ এই পৃথিবীতে নেই। যে অন্যের সুখ ও অধিকার ছিনিয়ে নেয়, সে নিজে কোনোদিন সত্যিকারের আনন্দ পায় না। মনে রেখো, গতি মানেই জীবন। যেমন রথের চাকা থেমে গেলে তার যাত্রা শেষ, তেমনি জীবনেরও গতি থাকা চাই। বিপদ, সংগ্রাম, কষ্ট, এসবই তোমার গন্তব্যের পথ প্রদর্শক। থেমো না, কারণ এই চলমানটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। তিনি থেমে একটু স্থির হয়ে বললেন, যখন পরীক্ষা চলে, তখন গুরু নীরব থাকেন। জীবনও ঠিক তেমনই, যখন তোমার পরীক্ষা নিচ্ছে, তখন মনে রেখো, এই নীরবতা এক আশীর্বাদ। যন্ত্রণা কেবল কষ্টই দেয় না, সে মনকে পরিশুদ্ধ করে, চিন্তাকে গভীর করে এবং আত্মাকে জাগিয়ে তোলে। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরব থেকেও ঈশ্বরকে শুনতে পারে, তার উত্তর ঈশ্বর নিজেই দেন। যে নিজের মনকে জয় করে ফেলে, তার সাফল্যকে কেউ থামাতে পারে না। শ্রীকৃষ্ণের কণ্ঠে যেন বয়ে যায় শান্ত এক স্রোত। সম্পর্কগুলোর মর্যাদা দিতে শেখো, বিশেষ করে তাদের যারা তোমার কঠিন সময়ে পাশে থেকেছে। মানুষ তখনই তোমাকে মহান মনে করে যখন তুমি নীরব থেকে সহ্য করো, কিন্তু যখন তুমি সত্য কথা বলো, তখন সেই একই মানুষ তোমাকে ভুল বলে আখ্যা দেয়। তাই অহংকার থেকে দূরে থাকো, কারণ যা কিছু তোমার আছে, তোমার প্রতিভা, সৌভাগ্য, সুখ, সবই ঈশ্বরের দান। একদিন এই সবই মাটিতে মিশে যাবে। তিনি আরও বললেন, কাউকে জোর করে তোমার জীবনে ধরে রাখার চেষ্টা করো না। এটি নিজের হৃদয় কষ্টের দংশন দেওয়ার সমান। যেমন দুধে কয়েক ফোঁটা লেবু পড়লে তা জমে যায়, তেমনি ভুল চরিত্র ও কুমনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি আনে। দুধকে মিষ্টি রাখতে যেমন গুড় মেশানো হয়, তেমনি জীবনে শান্তি রাখতে ইতিবাচক স্বভাবের মানুষদের স্থান দাও। মনে রেখো, আমরা জল নই যে কাউকে না ভেবে নিজের জীবনে মিশিয়ে নিতে পারি না।
কারো স্বভাব ও উদ্দেশ্য না বুঝে তাকে নিজের জীবনে স্থান দিও না। এই বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ তখন অংশুমানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কখনো থেমে ভেবেছ পুত্র, আমরা কেন বারবার ভেঙে পড়ি? কেন প্রিয়জনের প্রত্যাশাই আমাদের কষ্টের কারণ হয়? কেন আমরা সহ্য করে যাই কেবল এই ভয় থেকে যে কেউ প্রিয় মানুষ হয়তো আমাদের ছেড়ে যাবে? কিন্তু মনে রেখো, জীবন সহ্য করার জন্য নয়, বাঁচার জন্য। আর বাঁচা মানে নিজের মূল্য নিজে বোঝা, নিজের আত্মাকে আগে সম্মান করতে শেখো। আমি বলি, অতিরিক্ত সহ্য করার অভ্যেস করো না। যা তোমার মনের শান্তি কেড়ে নেয় তাকে তোমার জীবন থেকে সরিয়ে দাও। তিনি তখন হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে ছিল গভীর মমতা। চাও তবে ঘরের ভেতর কেঁদে নাও, কিন্তু দরজা খোলার সময় মুখে হাসি রেখো। কারণ পৃথিবী তোমার অশ্রু নয়, তোমার হাসিই মনে রাখে। এখন সময় এসেছে নিজেকে সামলানোর, কারণ এই যুগে মানুষের চিন্তাধারা অনেক নিচে নেমে গেছে। যখন এক নীরব মানুষ চিৎকার করতে শুরু করে, তখন বুঝে নাও সে তার সহনশীলতার সীমা ছাড়িয়ে গেছে। সময় আর নিঃশ্বাস, এই দুটোই সম্পদের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করতে ধন লাগে না, লাগে শুধু একটুখানি ভালো মন। শেষে শ্রীকৃষ্ণ যেন এক কোমল আলোর মতো বললেন, মানুষ কেবল তার জন্য কাঁদে যাকে সে জীবনের সবচেয়ে গভীর স্থানে স্থান দেয়। আর যাদের স্মৃতি থেকে যায় তারা যারা তোমার হৃদয় স্থায়ী চিহ্ন রেখে যায়। পুত্র, মানুষ তার বিশ্বাস ও চিন্তা দিয়েই গড়ে ওঠে। যেমনভাবে সে চিন্তা করে তেমনই সে হয়ে ওঠে। তাই নিজের চিন্তাকে নির্মল রাখো, নিজের বিশ্বাসকে দৃঢ় করো, কারণ যেখানে ভাবনা সঠিক সেখানেই জীবন আলোকিত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের কণ্ঠে তখন এক গভীর শান্তি, যেন স্নিগ্ধ বাতাসে ভেসে আসে কোনো প্রাচীন সুর, ধৈর্যের, জ্ঞানের আর আত্মবোধের। তিনি বললেন, যে নিজের মনকে জয় করেছে পুত্র, তার মনই তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সেই মনই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। নেতিবাচক চিন্তা আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু তুমি তাদের কতটা গুরুত্ব দেবে সেটাই ঠিক করে তোমার অন্তরের ভারসাম্য। জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর জন্য খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা জরুরি। মনে রেখো, বিপদ আসবে, কিন্তু ঈশ্বরের কৃপা সর্বদা সেই বিপদের চেয়েও বড়। তিনি মৃদু হাসলেন, প্রেরণার সর্বোচ্চ উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করে গড়ো। যে নিজের মনকে জয় করেছে সে আসলে আমাকেই পেয়েছে। আর প্রকৃত সাফল্যের মাধুর্য তখনই আসে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে প্রিয়জনদের চোখে তোমার জন্য গর্ব ও স্নেহ ঝলমল করে। কিন্তু দুর্ভাগ্য এই যে সাফল্যের দৌড়ে মানুষ অনেক সময় নিজের আপনজনদের পেছনে ফেলে দেয়। তাই সব সময় নিজের মনে প্রশ্ন রাখো, তুমি কি চাও? একা থেকে ব্যর্থ হওয়া, না প্রিয়জনদের সঙ্গে সাফল্য ভাগ করে নেওয়া? সিদ্ধান্ত তোমার হাতে। শ্রীকৃষ্ণের চোখে তখন করুণ এক কোমলতা। স্বপ্নের জন্য প্রাণপণ চেষ্টা করা স্বাভাবিক, কিন্তু মনে রেখো, সেই দৌড়ে যেন তুমি সম্পর্ক হারিয়ে না ফেলো। যাদের হৃদয় সত্য তাদের ভাগ্য প্রায়ই কঠিন হয়। মিষ্টি মুখে কথা বলা মানুষ একদিন আসল রূপ দেখিয়েই ফেলে, আর যিনি প্রথমে কঠিন মনে হয় তিনিই শেষমেশ ওষুধের মতো মঙ্গল আনেন। সবাই সম্মান চায়, কিন্তু ফিরিয়ে দিতে জানে না। অতীত তোমাকে বোঝায় জীবনের মানে, আর ভবিষ্যৎ দেয় নতুন আশার আলো। তিনি বললেন, রঙিন জীবনকে না চায়, কিন্তু এখন মানুষ রং নয়, মুখোশ পরে। সময়ের অন্ধকার পথগুলোই তোমাকে শেখায় কে তোমার সঙ্গে নেই। এই শিক্ষা তোমাকে সতর্ক করে, শক্তিশালী করে। নিজের কর্মে বিশ্বাস রাখো, ঈশ্বরে ভক্তি রাখো। মনে রেখো, যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো হতে পারে না, সে সময় হোক বা মানুষ। তাই সৎ পথে থাকো, পাপ কাজ থেকে বিরত থাকো। কারো অভিশাপ কখনো বৃথা যায় না, আর কারো প্রার্থনা কখনো অনর্থক হয় না। শ্রীকৃষ্ণ তখন ধীর গলায় বললেন, যদি মানুষ তোমার নিন্দা করে, চিন্তা করো না। নিজের পথ বদলিও না। সাফল্য লজ্জা নয়, সাহস চায়। যারা তোমাকে বাধা দেয় তাদের শত্রু নয়, বরং শুভাকাঙ্ক্ষী ভাবো। কারণ গাছের ডাল যখন বাড়ে তখনই বাতাস তার শক্তি পরীক্ষা করে। যেমন মালি না থাকলে বাগান উজাড় হয়ে যায়, তেমনি সঠিক পথপ্রদর্শক ছাড়া জীবনও পথ হারায়। সময় ও পরিস্থিতি কখন বদলে যাবে কেউ জানে না। তাই কাউকে অপমান করো না, কাউকে দুর্বল ভেবো না। কঠোর সিদ্ধান্ত নিতে ভয় পেও না, কারণ অনেক সময় সেই সিদ্ধান্তই তোমার জীবন বদলে দেয়। তিনি থেমে গভীর দৃষ্টিতে বললেন, ভালো মানুষদের মূল্য দিতে শেখো, কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে।
যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে, আর বার্ধক্যে ঈশ্বরকে, কিন্তু আসলে এটা আমাদের ভুল অগ্রাধিকার। যখন আমাদের শক্তি থাকে তখন আমরা ভুল করি, আর যখন শক্তি হারিয়ে ফেলি তখন ভালো হওয়ার উপদেশ দিই। যদি তুমি অন্যের ভাবনায় নিজের জীবন চালাও, তবে একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে। যে পথ তোমাকে ভয় দেখায়, ঠিক সেই পথেই তোমার বড় সাফল্য অপেক্ষা করছে। শেষে শ্রীকৃষ্ণের কণ্ঠে ভেসে এলো এক উষ্ণ মানবিক আহ্বান। ভালোবাসা মানে কেবল রোমাঞ্চ নয়, এটা সেই মানুষটির প্রতি সত্যিকারের যত্ন, যে তোমার মতোই তোমার সুখ দুঃখে উদ্বিগ্ন হয়। একসময় মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক টিকত। আজ মানুষ ব্যবহারিক হয়েছে, তাই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু জেনে রাখো, সত্যিকারের সম্পর্ক আজও বেঁচে আছে। তাদের চেনা যায় কথায় নয়, চিন্তায় এবং কর্মে। সম্পর্কের পবিত্রতা ভাষায় নয়, হৃদয়। আর যেখানে হৃদয় নির্মল, সেখানেই ঈশ্বর উপস্থিত। শ্রীকৃষ্ণের কণ্ঠে তখন এক অদ্ভুত প্রশান্তি, যেন অন্তরের গভীর থেকে প্রবাহিত হচ্ছে জীবনের অমৃত বাণী। তিনি ধীরে ধীরে বলেন, জীবন এক অজানা বইয়ের মতো পুত্র। প্রতিটি পৃষ্ঠা খুললেই নতুন কোনো শিক্ষা লুকিয়ে থাকে। কিন্তু মনে রেখো, তোমার প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকা এই জীবনের সবচেয়ে বড় সাধনা। কারণ একবার সম্পর্কের বাঁধন ছিঁড়ে গেলে সেই বন্ধন আর সম্পর্ক নয়, কেবল স্মৃতির কাগজে জমে থাকা ধুলো হয়ে যায়। জীবনের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে অর্ধেক পথে থেমো না, কারণ মাঝপথ থেকে আবার শুরু করা অনেক কঠিন। যে সুখে পাশে থাকে সে আত্মীয়, কিন্তু যে দুঃখে হাত ধরে সে আসলে এক দেবদূত। শ্রীকৃষ্ণের দৃষ্টি তখন অচঞ্চল। তুমি যা কিছু পাচ্ছ তাই তোমার জন্য শ্রেষ্ঠ। হয়তো তুমি এখন জানো না, কিন্তু যে দিচ্ছে সে ভালোভাবেই জানে তোমার প্রয়োজন কতটুকু। নিজের কঠিন সময়ে নিজেকে বিশ্বাস করো, কারণ যে যুদ্ধ মানুষ নিজের সঙ্গে করে সেটিই তাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। মনে রেখো, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সৌন্দর্য মাপা হয় রঙে, জ্ঞান মাপা হয় সংখ্যায়, আর মর্যাদা মাপা হয় অর্থে। অথচ সত্য এই, প্রতিটি গাছ ফল দেয় না, কিছু গাছ শুধু ছায়া দিয়ে শান্তি দেয়, আর সেই ছায়ার মূল্য ফলের চেয়েও বড়। তিনি মৃদু হাসলেন। জীবনের চিরন্তন সত্য হলো, আমরা শূন্য হাতে এসেছি এবং শূন্য হাতেই ফিরে যাব। যা আজ তোমার, কাল তা অন্যের হবে, এই ঘূর্ণনি সংসারের নিয়ম। সাফল্য তাদেরই প্রাপ্য যারা একা হাঁটার সাহস রাখে। মানুষ পোশাক দিয়ে চরিত্র দেখাতে পারে, কিন্তু চিন্তা দিয়ে যে চরিত্র প্রকাশ পায় তা মানুষকে অনুপ্রাণিত করে। নিজের জীবনকে কখনো তুচ্ছ ভাবো না। বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়, আর শিখতে পুরো জীবন কেটে যায় কখন কি বলা উচিত আর কখন নীরব থাকা ভালো। তিনি তখন ধীরে বলে চললেন, যে হৃদয় তোমার জন্য ভালোবাসা নেই, তাকে নিজের মানুষ ভাবার কোনো মানে নেই। আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো হয়ে গেছে, যেখানে আলো বেশি সেদিকেই ঘুরে যায়। তীরের আঘাত যত না ব্যথা দেয়, তার চেয়েও গভীর দংশন দেয় প্রিয়জনের কটু কথা। বন্ধুত্ব করো তাদের সঙ্গে যারা পাগলাটে, কারণ প্রয়োজনের সময় তথাকথিত বুদ্ধিমানরা প্রায়ই সরে দাঁড়ায়। সৎকর্ম কখনো মরে না পুত্র। ধন সম্পদ যাবে, কিন্তু তোমার সৎ কাজ আর তোমার ভালোবাসা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। তার কণ্ঠে তখন এক মৃদু বিষণ্ণতা। হ্যাঁ, প্রিয়জনের সঙ্গ হারায়, স্বপ্ন ভেঙে যায়, হৃদয় ব্যথায় ভরে ওঠে। কিন্তু মনে রেখো, এই কষ্ট চিরস্থায়ী নয়। আমি গীতায় বলেছি, প্রতিটি রাতের পরে একটি নতুন সকাল আসে, প্রতিটি দুঃখের শেষে আসে আনন্দ। যে সম্পর্ক তোমাকে অশ্রু ফেলার কারণ হয়, সে সম্পর্ক সেই অশ্রুর যোগ্য নয়। আর যে সম্পর্ক সত্যিকারের, সে তোমাকে কখনো কাঁদতে দেবে না। তিনি শান্ত গলায় আরও বলেন, সংগ্রামের সময় মানুষ একা থাকে, কিন্তু সাফল্য এলে পুরো পৃথিবী সঙ্গে দাঁড়ায়। কখনো ভেবে দেখেছ পরিশ্রমের স্বাদ কেমন? সেই মিষ্টি, কিন্তু শুধু তাদের জন্য যারা হাল ছাড়ে না। যারা হারে তারা অজুহাতের মধুরতায় ডুবে যায়, আর যারা টিকে থাকে তারা উপভোগ করে সাফল্যের আসল রস। মানুষ আসলে বদলায় না, কেবল তার আচরণ বদলায় নিজের সুবিধে মতো। তাই নিজের জীবনকে অন্যের প্রত্যাশায় বেঁধো না। অন্যদের খুশি করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিও না। তোমার কাজই তোমার জীবনকে অর্থপূর্ণ করবে। শ্রীকৃষ্ণের কণ্ঠে এক পবিত্র দৃঢ়তা ভেসে এলো। সম্পর্ক যেন বাধ্যতার নয়, শক্তির হোক। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু মানুষ ভাবে তার সমস্যাই সবচেয়ে বড়। যদি কেউ তোমার কাছে কিছু চায়, তাকে আনন্দের সঙ্গে দাও, কারণ ঈশ্বর তোমাকে দিয়েছেন দাতাদের মধ্যে স্থান, প্রার্থনাকারীদের মধ্যে নয়। যদি শান্তি চাও, তবে মানুষের কথাগুলো হৃদয়ে নিও না। আর যদি ভালোবাসতে চাও,
বইয়ের সঙ্গে ভালোবাসো, কারণ এ ভালোবাসা কখনো প্রতারণা করে না। শেষে তিনি মৃদু হেসে বললেন, যে জিনিস তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় সে কোনোদিন তোমার ছিলই না। সত্যিকারের প্রাপ্তি কখনো হারায় না, যেমন আলো কখনো নিভে যায় না, শুধু কিছু সময়ের জন্য আকাশের অন্য প্রান্তে চলে যায়। শ্রীকৃষ্ণের কণ্ঠে তখন এক নীরব কিন্তু অশেষ গভীরতা, যেন নদীর জলে আকাশের প্রতিচ্ছবি কাঁপছে। তিনি মৃদু স্বরে বললেন, পুত্র, কারো বিশ্বাস ভেঙো না। বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্ক আর কখনো আগের মতো হয় না। হৃদয় সবসময় সেখানেই কষ্ট পায় যেখানে আস্থা গভীর হয়, আর সেই আস্থাকেই কেউ ভেঙে দেয়। জীবনে জয় তারই হয় যে কঠিন পরিস্থিতিতেও বাঁচার কৌশল জানে। ত্যাগ করো, কিন্তু কেবল সেখানে যেখানে তোমার মর্যাদা বোঝা হয়। অমূল্য জিনিস তাদের কাছে নষ্ট করো না যারা তার মূল্য দিতে জানে না। তিনি একটু থামলেন, তারপর বললেন, অভিযোগ করে কিছুই পাওয়া যায় না, বিশেষত যখন আলোয় থেকেও মানুষ প্রদীপ জ্বালাতে চায়। মনে রেখো, তোমার জীবনে মানুষ 3 কারণে আসে: ভাব, অভাব অথবা প্রভাব। যে আসে ভাব নিয়ে তাকে ভালোবাসো, যে আসে অভাব নিয়ে তাকে সাহায্য করো, আর যে আসে প্রভাব নিয়ে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তিনি তোমাকে এমন শক্তি দিয়েছেন যা অন্যকে প্রভাবিত করতে পারে। শ্রীকৃষ্ণের চোখে তখন করুণ এক প্রশান্তি। জীবন এক মঞ্চ, পুত্র। এখানে কখনো হাসি, কখনো কান্না, কিন্তু যে নীরবে নিজের বেদনা বহন করতে জানে সে পরিণত হয়, আর যে আবেগে ভেসে যায় সে ভেঙে পড়ে। তাই নিজের মধ্যে ভারসাম্য রাখো। জীবনে সবসময় ব্যবহার করো কিছু ব্র্যান্ডের জিনিস। ঠোঁটে রাখো সত্য, কণ্ঠে প্রার্থনা, চোখে করুণা, হাতে দান, হৃদয় ভালোবাসা, মুখে হাসি, আর মহান হতে চাইলে রাখো ক্ষমা। তার কণ্ঠে তখন এক উষ্ণ কোমলতা। নিজের জীবনে 3টি নীতি স্থির করে নাও। প্রথম, যাকে সত্যি ভালোবাসো তার কাছে ক্ষমা চাইতে লজ্জা পেও না। দ্বিতীয়, যে তোমাকে অন্তর থেকে ভালোবাসে তাকে কখনো ছেড়ে যেও না। তৃতীয়, যে তোমার ওপর বিশ্বাস রাখে তার কাছ থেকে কিছু গোপন করো না। জীবনে অনেক কিছু আছে, কিন্তু সত্যিকারের ভালোবাসার অভাবই সবচেয়ে গভীর শূন্যতা। আমরা শান্তি খুঁজি অন্যদের মধ্যে, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। তিনি গভীর দৃষ্টিতে বললেন, সত্য বললে মানুষ ভুল বোঝে, কারণ সত্য তেতো হয়, আর অধিকাংশ মানুষ তেতো সত্য হজম করতে পারে না। কিন্তু সময় বদলায়, আর সময়ের সঙ্গে বদলে যায় সবকিছু। তোমার কাজ হলো কেবল কর্ম করে যাওয়া, আর বিশ্বাস রাখা যা হবে তা তোমার মঙ্গলের জন্যই হবে। তারপর শ্রীকৃষ্ণ যেন আকাশের মতো প্রসারিত হয়ে বললেন, প্রত্যেক মানুষ ঈশ্বরকে নিজের মতো করে খোঁজে। কেউ মূর্তিতে, কেউ উপাদানে, কেউ অনুভূতিতে, কেউ স্বভাবে। কিন্তু ভাবো তো, ঈশ্বর ইতিমধ্যেই তার সবচেয়ে পবিত্র রূপ তোমার জীবনে পাঠিয়ে দিয়েছেন, তোমার পিতা মাতা। তারাই তোমার জীবনের ভিত্তি, তোমার প্রথম ঈশ্বর। তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, জীবন এক বালুঘড়ির মতো, প্রতিটি কণাই সময়ের প্রতীক। যে কণাটি নিচে পড়ছে সেটাই তোমার বর্তমান। এখন প্রশ্ন হলো, তুমি এই মুহূর্তটাকে অতীতের দুঃখে হারাবে, না ভবিষ্যতের চিন্তায়? নাকি এই একটিমাত্র মুহূর্তের আনন্দ নিতে শিখবে? যদি সত্যিই সুখী হতে চাও, তবে জানো এই মুহূর্তটাই তোমার কাছে আছে। অপেক্ষা করো না, কারণ অপেক্ষার মধ্যেই এই সময় অতীত হয়ে যাবে। যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার পেছনে দৌড়িও না, সে কেবল তোমাকে কষ্ট দেবে। শ্রীকৃষ্ণ তখন এক কোমল হেসে বললেন, নিঃসঙ্গতারও এক নিজস্ব শান্তি আছে পুত্র। সেখানে কারো চলে যাওয়ার ভয় থাকে না। তুমি নিজেকে দুর্বল ভেবেছ, অথচ তুমি যা পারো তা অন্য কেউ পারে না। ভাগ্য চিন্তা নয়, পরিশ্রমে বদলায়। জীবন ছোট, কারো পেছনে ছোটা থেকে ভালো নিজের স্বপ্নের দিকে দৌড়াও। সঠিক পথে চলো, কারণ সেই পথেই সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না, কারণ এমন সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। সত্যিকারের সঙ্গী সেই যে সময় বদলে দিলে তোমার পাশে থাকে, আর সত্য আত্মীয় সেই যে তোমার সঙ্গে বদলাতে জানে। শেষে তার কণ্ঠে এক গভীর নীরবতা নেমে এলো। মানুষ বলে সময়ের সঙ্গে কষ্ট কমে যায়, কিন্তু সত্যি হলো মানুষ কষ্টে বাঁচতে শিখে ফেলে। তবু মনে রেখো, সহ্য করাই শেষ নয়, বোঝা শেখাও এক আশীর্বাদ। আর যিনি শেখেন তিনি কখনো হারেন না, কারণ সেই মানুষ নিজের অন্তরের ঈশ্বরকে চিনে ফেলেছে। শ্রীকৃষ্ণের কণ্ঠে তখন এক গভীর নিস্তব্ধতা, যেন তিনি সমগ্র মানবজীবনের ক্লান্ত নিঃশ্বাস শুনছেন। তার কথাগুলো নরম অথচ তীক্ষ্ণ আলোর মতো ছুঁয়ে গেল হৃদয়। পুত্র, পৃথিবীতে মানুষের ভিড় অগণিত,
কিন্তু হৃদয় জায়গা অতি সামান্য। তাই মানুষ প্রায়ই ভিড়ের মাঝে থেকেও একাকিত্বে ডুবে যায়। যা তোমার মনকে বিষিয়ে তোলে তাকে ত্যাগ করো, সে চিন্তা হোক, আচরণ হোক বা মানুষ। এতটা পরিপূর্ণতা খোঁজে যেও না যে সত্যিকারের সুন্দর কেই হারিয়ে ফেলো। পৃথিবীকে খুশি করার আগে সেই মানুষটিকে খুশি রাখো যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। তিনি মৃদু হেসে বললেন, কেউ জানে না এক হাস্যোজ্জ্বল মুখের আড়ালে কত যুদ্ধ লুকিয়ে আছে। যদি তুমি সত্যিকারের বাঁচতে চাও তবে কখনো কারো ওপর নির্ভরশীল হও না। এটি অহংকারের নয়, আত্মসম্মানের প্রশ্ন। যে নিজের জীবনে কিছু করতে পারে না সেই অন্যের নিন্দা করে আনন্দ পায়। প্রকৃত ভুল সেই যেখান থেকে তুমি কিছু শেখো না। শ্রীকৃষ্ণ ধীর কণ্ঠে বলেন, সম্পর্ক গড়তে বেছে নাও। প্রদর্শন করার মানুষ প্রচুর, কিন্তু সত্যিকারের সঙ্গী গোনা যায় হাতে। কিছু মানুষ আছে তুমি যতই ভালো করো তারা কখনো তোমাকে ভালো বলবে না। আর আশ্চর্য এই, মানুষ তখনই তোমার মর্যাদা দিতে শুরু করে যখন তুমি তাদের অবহেলা করতে শেখো। মনে রেখো, বিতর্ক আর সংলাপ এক নয়। বিতর্ক প্রমাণ করে কে সঠিক, কিন্তু সংলাপ নির্ধারণ করে কি সঠিক। তিনি থেমে বললেন, জীবনের বহু বছর পর পেছনে তাকাও, দেখবে তোমার গর্ব, তোমার পরিচয়, তোমার পদমর্যাদা সবই কেবল এক পাতলা আস্তরণ। গভীরে গেলে সেখানে কেবল নীরবতা, অভিজ্ঞতা আর সময়ের শিক্ষা। তাই প্রার্থনা করো, হে প্রভু, আমায় একা রাখো, কিন্তু এমন মানুষের সঙ্গে মিলিও না যারা নিজেদের ইচ্ছেমতো আসে, খেলে আর চলে যায়। অহংকার তখনই জন্মায় যখন মানুষ ভাবে সব আমি করেছি, কিন্তু সত্য হলো তোমার নিঃশ্বাসও তার দান। শ্রীকৃষ্ণের চোখে তখন করুণা। শব্দের অর্থ বোঝা কঠিন নয়, কিন্তু কণ্ঠের সুর অনুভব করতে পারলেই হৃদয় জেগে ওঠে। জীবনও সবসময় তোমার পাশে থাকে না, তাহলে অন্যদের থেকে কি প্রত্যাশা করো? যদি মন আর শরীরের মধ্যে ভারসাম্য থাকে, সফলতা নিশ্চিত। যে ভারসাম্য হারায় সেই পথভ্রষ্ট হয়। অন্যের সঙ্গে তেমন আচরণ করো যেমনটা তুমি নিজের জন্য চাও। মনে রেখো, আজ যারা বড় তারাও একদিন ছোট ছিল। তিনি গভীর বিষাদে বললেন, কখনো ভাবতাম মানুষ একসময় পশু ছিল, এখন দেখি অনেকেই আজও তাই আছে, শুধু রূপটা পাল্টেছে। সম্পর্ক যদি দুঃখী পাশে না থাকে তবে সুখে তার কোনো মানে নেই। যেখানে স্বার্থ থাকে সেখানে সত্য থাকে না। নতুন সম্পর্কের শুরুতে মানুষ কথা বলার অজুহাত খোঁজে, আর সম্পর্ক পুরনো হলে দূরে সরে যাওয়ার কারণ খোঁজে। অশ্রুর কোনো ওজন নেই, কিন্তু তা ঝরে পড়লে মন হালকা হয়ে যায়। তিনি একটু বিরতি নিয়ে আবার বললেন, জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে, আর সবচেয়ে বড় শিক্ষা, বাঁচতে চাইলে মানুষের ওপর অতিরিক্ত ভরসা করো না। যে মানুষ ভেতর থেকে ভেঙে যায় সেই অন্যদের বাঁচার পাঠ দেয়। আমি বলি, যা তোমার কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকো, কিন্তু এটাও জেনে রাখো তা তোমার অন্তরের গভীর আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে না। শান্তি কোনো বাজারে পাওয়া ওষুধ নয়, সে তোমার নিজের ভেতরে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের কণ্ঠ দৃঢ় হল, যদি সফল হতে চাও তবে ঘরের বাইরে বেরো, সংগ্রাম করো। যত আঘাত আসুক থেমো না, কারণ প্রচেষ্টাই সফলতার ভিত্তি। জীবনের সবচেয়ে গভীর ব্যথা আসে নিজের কাছের মানুষদের কাছ থেকে, এমন ব্যথা যা আত্মাকেও কাঁপিয়ে দেয়। আজকের পৃথিবীতে সত্য ও মিথ্যার সংজ্ঞাই বদলে গেছে। কঠিন সময়ে সমালোচনা করে তোমারই আপনজন, আর সেই ব্যথাই তোমায় পরিণত করে। শেষে তিনি নরম গলায় বললেন, কিছু সম্পর্কের কোনো দাম হয় না, কিন্তু তাদের অর্থ অমূল্য। তাই পুত্র, হৃদয় জায়গা কম, কিন্তু করুণা বড় রাখো। সব হারিয়ে যাওয়ার পরেও বিশ্বাস রেখো। সত্য, সরলতা আর নিঃস্বার্থ ভালোবাসাই শেষ পর্যন্ত সবচেয়ে গভীর জয় এনে দেয়। শ্রীকৃষ্ণের কণ্ঠে তখন এক অদ্ভুত শান্তি, সেই শান্তি যা আসে অন্তরের গভীর জ্ঞানের ভাঁজ থেকে। তিনি বললেন, পুত্র, যখন সাফল্যের দৌড়ে আমরা এগিয়ে যেতে যাই আর সেই পথে নিজের প্রিয়জনদের হারিয়ে ফেলি, তখন সেই দৌড় কখনো পূর্ণ হয় না। সত্যিকারের আনন্দ তখনই আসে যখন সাফল্যের আলো ভাগ করে নিতে পারো তোমার আপনজনদের সঙ্গে। যখন তুমি তোমার গন্তব্যে পৌঁছাও আর তোমার চোখে তোমার প্রিয় মানুষের গর্ব, ভালোবাসা আর স্নেহের ঝিলিক দেখতে পাও, সেই মুহূর্তই তোমার পরিশ্রমের আসল ফল। কিন্তু মানুষ প্রায়ই ভুলে যায় এবং সাফল্যের মোহে নিজেকেই একা করে ফেলে। তিনি ধীরে বলেন, পরাজয় তখনই হয় না যখন কেউ তোমার আগে চলে যায়, পরাজয় তখন হয় যখন তুমি নিজেই চেষ্টা করা ছেড়ে দাও। যদি কোনো পথ বন্ধ হয়ে যায় তবে সেই পথ খুলে দেওয়ার চেষ্টা করো।
আর যদি তাও না খুলে, তবে হতাশ হও না। তোমার দৃঢ় বিশ্বাস আর অটল প্রচেষ্টায় তুমি নতুন পথ সৃষ্টি করতে পারবে। সংকল্পই সেই শক্তি যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত টেনে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের চোখে তখন প্রশান্ত আলোর আভা। আমি গীতায় বলেছি, যা ঘটে তা ভালোই ঘটে, যা ঘটছে সেটিও ভালো জন্যই ঘটছে। যখন ফুল ফুটে মানুষ প্রশংসা করে মালিকে, কিন্তু যখন সেই ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, মানুষ তখন ফুলকেই মনে রাখে। তাই পুত্র, নিজের কাজ করো, বিনা উদ্বেগে, বিনা স্বার্থে। যদি কেউ তোমাকে কৃতিত্ব নাও দেয়, ভয় পেও না। প্রকৃতি তোমার পরিশ্রম চিনে নেয়। সে একদিন না একদিন তোমাকে ফল দেবে, হয়তো দেরিতে, কিন্তু নিশ্চিতভাবে। জীবনে এই বিশ্বাস রাখো, তোমার প্রতিটি প্রচেষ্টা অর্থবহ। তিনি নরম স্বরে বললেন, যখন তুমি প্রত্যাশা ছাড়া কর্ম করবে, তখনই সাফল্য নিশ্চিত হয়ে উঠবে। মনে রেখো, অনেক সময় আমরা ভাবি মানুষ বদলে গেছে, আসলে তা নয়, বরং তাদের আসল রূপ সামনে আসে। জীবনে তেতো মুহূর্তগুলো আশীর্বাদ, কারণ সেই কষ্টই তোমার ভিতরটাকে পরিণত করে। আঙুলে ছোট আঘাত পড়লে স্বাক্ষর বদলে যায়, কিন্তু হৃদয়ে আঘাত লাগলে মানুষটাই বদলে যায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না, আর যে তোমার কথা শুনতেই চায় না তাকে বোঝানোর চেষ্টা বৃথা। তিনি মৃদু হেসে বলেন, সবাইকে হারানো সম্ভব নয়, কিন্তু এই হাত দিয়েই তুমি হাজারো হৃদয় জিতে নিতে পারো। তোমার ধৈর্যের গভীরতা বোঝার চেষ্টা করো, জানবে শক্তিশালী সেই নয় যে বাহুতে বল রাখে, বরং সেই যে নিজের অন্তরের শক্তি চিনে নিয়েছে। এই দুনিয়ার রূপ দেখে, হৃদয় দেখে না, কিন্তু সত্যিকারের মূল্য মুখের নয়, ভাবনার ও কর্মের। শ্রীকৃষ্ণ তখন বললেন, যে নিজের ভুল বুঝতে পারে না তাকে শেখানো বৃথা, আর যে সত্যের সামনে থেকে অভিমান করে তাকে বোঝানোর মধ্যে সময় নষ্ট করো না। কারো আসল স্বভাব না বুঝে তাকে ভালোবেসো না, আবার না বুঝে তাকে হারিয়েও ফেলো না। মোহ ও ক্রোধ কেবল শব্দ নয়, তারা হৃদয় গভীর ক্ষত তৈরি করে। শ্রদ্ধা ও সম্মান সম্পর্ককে সেই সুতোর মতো বেঁধে রাখে, যা ছিঁড়ে গেলে আর জোড়া লাগে না। তিনি তখন শান্ত কণ্ঠে বললেন, যদি জীবনে কিছু হতে চাও, তবে মেহেদির গাছের মতো হও, যে নিজেকে পিষে ফেলে অথচ অন্যের জীবনে রং এনে দেয়। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি নিজেকে দুর্বল ভাবো, তুমি দুর্বলই হবে, আর যদি মনে বিশ্বাস রাখো তুমি শক্তিশালী, তাহলে সমগ্র বিশ্ব তোমাকে থামাতে পারবে না। ঘৃণা থেকে দূরে থেকো, আর ভালোবাসাকে নিজের অন্তরে আগলে রাখো, কিন্তু অহংকারকে স্থান দিও না, কারণ সেটাই তোমাকে তোমার প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেবে। শ্রীকৃষ্ণের চোখে তখন মমতা ও প্রজ্ঞার মিলিত আভা। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা, এই দুইই মহত্বের চিহ্ন। এই ভালোবাসা আর বিনয়ই তোমার জীবনকে সত্যিকারের আনন্দে ভরিয়ে তুলবে। আর মনে রেখো পুত্র, মানুষ বদলাবে, সময় বদলাবে, পরিস্থিতিও বদলাবে, কিন্তু যদি তুমি তোমার কর্মে অটল থাকো, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। কারণ যে অন্তরে জয়ী, তাকে কোনো বাইরের শক্তি হারাতে পারে না। শেষে তিনি মৃদু হাসলেন, তাই চলতে থাকো, পরিশ্রম করো, ভালোবাসো, ক্ষমা করো, কারণ জীবন এক পবিত্র যাত্রা, যেখানে জয় নয়, মনুষ্যত্বই প্রকৃত অর্জন। জয় শ্রী রাধে কৃষ্ণ। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা শুরু করতে চলেছি এক পবিত্র, হৃদয়স্পর্শী এবং ভক্তিময় যাত্রা। এমন এক যাত্রা যা আমাদের মনের গভীরে শান্তির সুর তোলে, আমাদের আত্মাকে আলোকিত করে এবং হৃদয়ের অন্তঃস্থলে কৃষ্ণপ্রেমের অমৃত সঞ্চার করে। এই যাত্রা কেবল শব্দ বা বার্তার নয়, এটি এক অন্তর্দীপ্ত অভিজ্ঞতা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে আমরা অনুভব করি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি, তার করুণা, তার প্রেম, তার চিরন্তন শান্তি। এই দিব্য মুহূর্তের সূচনায় আসুন আমরা সবাই একসাথে মনোনিবেশ করি প্রার্থনায়। হে পরম করুণাময় শ্রীকৃষ্ণ, আপনার অসীম অনুগ্রহে আমাদের মন হোক নির্মল, আমাদের হৃদয় হোক প্রেমে পূর্ণ, এবং আমাদের জীবন হোক আপনার আশীর্বাদে আলোকিত। এই প্রার্থনার মাধ্যমে আমরা যেন আমাদের সমস্ত দুঃখ, ক্লেশ ও অশান্তি আপনার চরণে অর্পণ করতে পারি, হে প্রভু, এবং অনুভব করতে পারি সেই সত্য যে আপনি সর্বত্র আছেন, আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পন্দনে। প্রিয়জনেরা, আজকের এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নেওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করছি, নিচের কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। এই একটিমাত্র শব্দ আপনার অন্তরের ভক্তির প্রতিফলন, আপনার আত্মিক সংযোগের প্রতীক। বিশ্বাস করুন, আপনার এই এক শব্দই আমাদের এই যাত্রাকে আরও সার্থক, আরও দিব্য এবং আরও শান্তিময় করে তুলবে।
আর যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণের প্রতি প্রেমের স্ফুলিঙ্গ জেগে ওঠে, তাহলে এই পবিত্র বার্তাটি অন্তত 3 জন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন। কারণ কে জানে, আপনার এই একবারের শেয়ার হয়তো কোনো একক্লান্ত হতাশ আত্মার জীবনে কৃষ্ণপ্রেমের আলো জ্বালিয়ে দিতে পারে। হয়তো কারো অন্ধকার ভেদ করে সেই প্রেমের আলো ছড়িয়ে দেবে নতুন আশার দিগন্তে। আর যদি আপনি গীতা মন্ত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপতে ভুলবেন না। কারণ এর মাধ্যমে আপনি যুক্ত হবেন এক অনন্ত আধ্যাত্মিক পরিবারের সঙ্গে, যেখানে প্রতিটি বার্তা, প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণ আপনাকে আরও কাছে নিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের করুণার দিকে। এখন আসুন, মন ও আত্মাকে এক করে সমস্ত চিন্তা, দুঃখ ও ক্লান্তি পিছনে ফেলে আমরা এগিয়ে যাই এই ভক্তির পথে, যেখানে প্রতিটি শব্দ কৃষ্ণের নাম, প্রতিটি অনুভূতি কৃষ্ণের প্রেম, আর প্রতিটি নিঃশ্বাসে প্রতিধ্বনিত হয় এক চিরন্তন ডাক, জয় শ্রী রাধে কৃষ্ণ। যেখানে প্রতিটি শব্দে আছে প্রেম, প্রতিটি নিঃশ্বাসে আছে কৃষ্ণের উপস্থিতি। জীবন আসলে এক নীরব সাধনা, যেখানে প্রতিটি অনুভূতির মধ্যে ঈশ্বরের সান্নিধ্য লুকিয়ে থাকে। যে মানুষ নিজের কথার মাধ্যমে অন্যকে আঘাত দেয়, সে নিজের ভেতরে কখনো শান্তি খুঁজে পায় না। মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয়, তার আচরণে প্রকাশ পায়। যেদিন তুমি তোমার রাগকে হাসিতে রূপান্তর করতে শিখবে, সেদিনই তুমি জীবনের উপর সত্যিকারের বিজয় লাভ করবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অন্যকে জয় করা নয়, বরং নিজের অন্তরের অন্ধকারকে পরাস্ত করা। যে সম্পর্ক সত্যের ভিত্তিতে গড়ে ওঠে, সময়ের কঠিন পরীক্ষাও তাকে ভাঙতে পারে না। যে মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়, সে প্রতিটি পরিস্থিতিতেই সুখ খুঁজে নিতে শেখে। মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে না, যতক্ষণ না তুমি নিজেকে বোঝার সাহস করছো। তাই যা চলে গেছে তাকে আঁকড়ে ধরো না, আর যা আসতে চলেছে তার ভয় করো না। এই বর্তমান মুহূর্তটিকেই সম্পূর্ণ মন দিয়ে বাঁচো, কারণ প্রকৃত শান্তি অতীত বা ভবিষ্যতে নয়, বর্তমানেই লুকিয়ে আছে। যতদিন তুমি নিজেকে প্রমাণ করার তাড়নায় থাকবে, ততদিন শান্তি তোমার কাছে আসবে না। শান্তি আসে তখনই, যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে মেনে নাও। যাদের নিজের উপর বিশ্বাস আছে, তাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে, তবে একটি হাসি দাও, কারণ হাসিই সর্বশ্রেষ্ঠ দান। জীবনের প্রতিটি কঠিনতা তোমাকে ভাঙতে নয়, বরং নতুন করে গড়ে তুলতে আসে। কেউ যদি তোমাকে অপমান করে, রাগ দিয়ে নয়, ধৈর্য ও সংযম দিয়ে উত্তর দাও। কারণ রাগের মধ্যে বলা কথা তলোয়ারের থেকেও গভীর ক্ষত সৃষ্টি করে, অথচ সংযমে উচ্চারিত বাক্য পাথরকেও মন করে দিতে পারে। যে মানুষ নিজের অন্তরে তাকাতে শেখে, সে বাইরের জগতে কিছুই খুঁজতে চায় না। নীরবতা এমন এক শক্তি যা শব্দ দিয়ে নয়, আত্মা